হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ডায়েরি। আজকে আমি, ছেলে আর মেয়ে তিনজনেই রেডি হয়ে গেছি, কারণ আজকে ছেলে মেয়ে আমাদের সাথে যাচ্ছে তাদের বাড়িতে। অনেক দিন পরে মামাবাড়ি ঘোরা হয়ে গেল। এই যে আমাদের সব জিনিসপত্র সব গোছগাছ হয়ে গেছে। জিনিসপত্র দেখে নিশ্চয়ই হাসি পাচ্ছে, কি করা যাবে, টুইন্স বেবি, সেই জন্য তাদের এত জিনিসপত্র। এখানে বাবাও দাঁড়িয়ে পড়েছে, বাবার আজকে খুব মন খারাপ, বাবা মা ভাই তিনজনেরই খুব মন খারাপ, যেহেতু ওরা এতদিন পরে আবার ওদের বাড়িতে যাচ্ছে, এতদিন একসাথে ছিল। আর এটা আমাদের যশোর রোডের ঐতিহ্যবাহী গাছ, সত্যি সবুজে ঘেরা, চারিদিকে কি সুন্দর নাই লাগছে। আর আমি, মা, চার ছেলে মেয়ে দুজনে একসাথে বসে আছি। আর এটা দেখছেন যমুনা খাল, যেটা এখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আবার চারিদিকে সবুজে ঘেরা। আর ছেলে আর আমি এখন বসে বসে একটু ছবি তুলছি। এই যে আমার ছেলের বিখ্যাত এক্সারসাইজ, এখন আগে দু পা দিয়ে এক্সারসাইজ হতো, এখন এক পায়ে এক্সারসাইজ হচ্ছে, আর একটা পা হাত দিয়ে ধরে রেখেছে। আর মেয়ের আজকে ভীষণ মন খারাপ, মেয়ের আজকে মুখে কোনো হাসি নেই। জানি না, হয়তো বাড়ি যাচ্ছে আর মামা বাড়ি থেকে চলে যাচ্ছে বলে হবে হয়তো। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য বৃষ্টিও চলছে, আমাদের যাত্রাও কিন্তু থামেনি। আমরা একটু মাঝে একটু কয়েক মিনিট একটু এই হোটেলটাতে একটু বিশ্রাম নিয়েছি। তার সেই সময় মেয়েকে খাওয়াচ্ছি, কারণ এতক্ষণের রাস্তা, আমার বাপের বাড়ি থেকে কিন্তু শ্বশুরবাড়ির রাস্তাটা মাত্র 110 কিলোমিটার। ফলে ছেলে মেয়ে তো অতক্ষণ না খেয়ে থাকতে পারে না। আমরা সকাল 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর ছেলে মেয়ে তার বাড়িতে আসলো আস্তে আস্তে 4টে বেজে গেছে। তো সেই জন্য সেই ফাঁকে ওদেরকে আমি একটু বাড়ি থেকে সুজি বানিয়ে এনেছিলাম, সেই সুজিটাই এখন খাওয়াচ্ছি। ছেলে তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিচ্ছে, কারণ তার ঘুম এসে গেছে। তার খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে ছেলে আবার গাড়ি ঘোড়া সব দেখছে, রাস্তার লোকজনও দেখছে। আর এই যে আমরা দমদম এয়ারপোর্টের কাছে এসে গেছি, ইন্ডিগোর ফ্লাইটটা ল্যান্ড করছে। এবার আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকেই গেছি, ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আমাদের যাত্রা চলছে। চারিদিকে গাড়ি আর গাড়ি। আজকে একটু অন্য দিনের তুলনায় একটু যানজটটা কমই ছিল, অন্যদিন আরও ভীষণ থাকে। আর যেহেতু ছেলে মেয়ে ছোটো, ওদেরকে নিয়ে যাতায়াত করছি, তো সেই জন্য গাড়ির স্পিডটাও একটু কম থাকে। দেখতে দেখতে বেঙ্গল কেমিক্যালও চলে এলো আমাদের। আর এই যে অ্যাপোলো হসপিটাল দেখা যাচ্ছে, অ্যাপোলো হসপিটালের গুরুত্ব আমার জীবনে ভীষণ, কি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমার ছেলে মেয়ে জন্মেছে। এই যে সল্টলেক স্টেডিয়াম চলে এসেছে। আর দূরে ওটা দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাত্রা করতে গেলে অনেক কলকাতার স্থাপত্য দেখা যায়। আর ওই আরেকটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা সুন্দর হোটেল, যদিও এখনও ওই হোটেলে আমার যাওয়া হয়নি, তবে অবশ্যই ইচ্ছা আছে যাব। আর এই যে 42 বিল্ডিং, এখানে রবীন্দ্র সদন এসে গেছে, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ন্যাশনাল লাইব্রেরি, অনেক সুন্দর সুন্দর জিনিসই আমাদের যাত্রাপথে পড়ে। আর এটা মাঝেরহাটের ব্রিজ, সত্যি ভীষণ সুন্দর ব্রিজটা। এটাই কয়েক বছর আগে ভেঙে গেছিলো, আবার নতুন করে বানানো হয়েছে। আর এই যে ক্যালকাটা রিভার সাইড এসে গেছে। ক্যালকাটা রিভার সাইড চলে আসা মানেই আমি আমার শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছি প্রায়।
আর এই যে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি, মামুনি আমাদেরকে রিসিভ করছে। আর এই যে আমার বাড়িতে চারিদিকে মামুনি সযত্নে গাছপালা লাগিয়েছে, এগুলো তারই নমুনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা সকলেই ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।